আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি তো বললাম ওই হেসেলের হিরোইনে আমি ফিরে যাব না, আপনারা প্লিজ এখান থেকে যেতে পারেন। মামনি, তোমার জন্য সারপ্রাইজ আছে। আজকে শেফ অনিকেত মল্লিক তোমার ছেলে নিজের হাতে ময়দা মেখে লুচি বানাবে। তুমি খাবে না আমার হাতে বানানো লুচি? বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট। তুই লুচি খাবি ওই অবধি ঠিক ছিল, কিন্তু তুই আবার নিজের হাতে লুচি বানাবি? দেখেছো 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 দেখেছো, মানে বড় ছোট জ্ঞান নেই, যা খুশি তাই বলছে, এটা লেকপুল করছে। ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ ইওর দাদা ভাই, ঠিক আছে? আজকে আমি লুচি বানাবো না মামনি, একদম ফুলকো ফুলকো লুচি, তাক লেগে যাবে সবার। যাক, একটু হলেও বাড়ির মেজাজটা বদলেছে, তাই না মহেশ্বর? টুম্পাদি, সোনালি, যাও তো রান্নাঘর থেকে ময়দার কৌটো, গরম জল আর লুচি মাছ যা যা লাগে সব নিয়ে চলে এসো। আমিও দেখি তোমাদের দাদাভাই কেমন ময়দা মেখে বেলে লুচি ভাজতে পারে। এসে গেছে গরম গরম ফুলকো লুচি। মল্লিক, একটা রানিং শো ছেড়ে আপনি এভাবে চলে আসতে পারেন? হয় আপনাকে হেসেলের হিরোইনে ফিরে যেতে হবে, না হলে আমরা আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আইনি ব্যবস্থা নেবেন মানে? এসব কি বলছেন আপনারা? আমি তো বুঝতেই পারছি না কে উনি। শ্যামলী যে কুকুরি শোতে গেছিল, ইনি সেই শোয়ের ডিরেক্টর। আপনার পারমিশন ছাড়া আমাদের বাড়িতে ঢুকলেন কি করে? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। দাঁড়া 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 দাদু ভাই, দেখুন আমি যতদূর জানি শ্যামলীকে সরাসরি কিছু না বলা হলেও ওর সঙ্গে যে দুর্ব্যবহারটা করা হয়েছে তার থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনার চ্যানেল ওকে রাখতে চায়নি। তারপর শো ছেড়ে চলে এসেছে, তারপর এত কথা বলার মানেটা কি? এক সেকেন্ড দাদু, দাঁড়াও, ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলার কোনো মানে হয় না। আপনারা কি ভয় দেখাচ্ছেন? লিগ্যাল স্টেপ নেবেন? ইনফ্যাক্ট আমরা যদি চাই না, তাহলে আপনাদের চ্যানেলের এগেনস্টে, আপনাদের প্রত্যেকের এগেনস্টে মানহানির মামলা করতে পারি। আর কথা বলবেন না, বেরিয়ে যান। শ্যামলী ওই শোতে আর যাবে না, ব্যাস। আসুন আপনার।
আমি তো নিজেও সেটাই চাই। এখন বাধ্য হয়ে চ্যানেলের চাপে এখানে আসতে হলো। অরুণবাবুকেও আমাকে ম্যানেজ দিতে হবে, বিরক্ত লাগে। দেখেছেন তো কিরকম ব্যবহার করছে, কিরকম চাল দিচ্ছে একটার পর একটা চাঁদা ফ্যামিলি। আমি প্রথম দিন বলেছিলাম যে এই মহিলাকে যদি রাখা হয় তাহলে সমস্যা বাড়বে। এখন তার কোনো উপায় নেই। আপনারা বোধহয় ওর কথাটা বুঝতে পারেননি বা শুনতে পাননি। দরজাটা ওইদিকে, আসতে পারেন। একদম রোয়াব দেখাবেন না শ্যামলী মল্লিক। আপনাকে পার্টিসিপেট করতেই হবে। এটা কি গাজুয়ারি নাকি? আপনি বলবেন আর আমি চলে যাব? দেখুন, সেদিন আপনি সেটে দাঁড়িয়ে যা যা বলেছেন তার কিছুটা অংশ ভিডিও করে কেউ লিক করে দিয়েছে, আর তাতে আমাদের শোয়ে যথেষ্ট বদনাম হয়েছে। ইনফ্যাক্ট চ্যানেলকেও বয়কট করছে। মানে দর্শক বলছে হেসেলের হিরোইন দেখবে না। একটা শো এর পিছনে কত টাকা ইনভেস্টমেন্ট করা হয় সেটা কি আপনি জানেন? নতুন শো শুরু হওয়ার আগে এরকম একটা রেপুটেশন মানে ভীষণ ভীষণ খারাপ। সোজা কথায় আপনার ইমোশনাল আউটব্রেকের জন্য আমরা আমাদের লাখ লাখ টাকার ক্ষতি হতে দিতে পারি না। আপনাকে শোতে ফিরতেই হবে। আপনার কি মনে হয় যে আমি এরপর শোতে গিয়ে চুপচাপ রান্না করতে শুরু করে দেবো? অথবা হয়তো শোতে গিয়ে বলবো যে আগের বার যে কথাটা আমি বলেছি সেটা মিথ্যে কথা বলেছি, তাই আবার শোতে ফিরে এলাম। যদি এরকমটা ভেবে থাকেন তাহলে খুব ভুল ভাবছেন আপনি। যদি আমাকে আপনারা ফিরিয়ে নিয়ে যান তাহলে ঠিক আগের বারের কথাগুলোই ক্যামেরার সামনে আমি আবারও বলবো, বারবার বলবো। আর তাই বলছি, এই ভুলটা করবেন না। ওই হেসেলের হিরোইনে আমি ফিরবো না। আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, আর এটাই আমার শেষ কথা। ওকে, তো আপনি শিওর তো আপনি আর ফিরবেন না? যেদিন বেরিয়ে এসেছিলাম সেদিনই শিওর ছিলাম। এখন তো কোনো প্রশ্নই উঠছে না। আমি তো বললাম ওই হেসেলের হিরোইনে আমি ফিরে যাব না। আপনারা প্লিজ এখান থেকে যেতে পারেন। আমার কাছে আমার পরিবার আর আমার স্বামীর সম্মান সব আগে।